আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সিস্টেম, আপনার যেই লেভেল আছে, আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকায় দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। জীবনের একজন ভালো বন্ধু খুঁজতে গিয়ে সবসময় বাটপারদের পাল্লায় পড়ছি, এক নম্বর বিষয় নিতে গিয়ে 3 নম্বর বিষয়ে পড়ছি। আল্লাহ আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আল্লাহ আমরা তোমার বন্ধুদেরকে চিনবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমার যারা বন্ধু হবে তারা ঈমানে, বিশ্বাসে, দৃঢ়তায় তোমাদের চাইতে অনেক গুণ বেশি পাক্কা হবে, শক্ত হবে। আমি রবের উপর তাওয়াক্কুল প্রত্যেকটা সিচুয়েশনে এমন ভাবে করবে যে তাদেরকে তোমরা ভেঙে দিল, তাদেরকে কখনো ভাঙতে দেখবে না, যেমন ইমাম হোসেনকে কারবালার ময়দানে দেখেছো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ঈমানে কি হবে? পাক্কা হবে। কি হবে? অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও, ওনারা ভাঙবে না। তোমরা তেলাফোকা দেখলো লাভ মারো, সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর আমার যারা হবে তাদেরকে আগুনের সামনে দিল, ওই ইব্রাহিম নবীকে যেরকম টেনশন ছাড়া দেখেছো, ওনাদেরকে তোমরা এইভাবেই দেখবে। হাজার বিরোধিতার মধ্যে তোমরা যেরকম হাইপার হয়ে যাও, সব গাছ তলায় যায় খেলা হবে, ওনারা সেই কাজটা করবে না। ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় আসা পর্যন্ত সবর করবে, সবর করবে, সবর করবে, হাসি মুখে শুকরিয়ার সাথে। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না। ইউসুফ নবীর মতো তাদেরকে স্থির ভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমার গুলাকে সেভাবে দেখবে না। নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম, আরেকটা নিদর্শন কি? রব্বুল আলামিন বলছেন 63 নম্বর আয়াতে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে। আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। কয়টা সত্য? যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। গুণ কয়টা? নিদর্শন কয়টা? আপনি আমি নিজের মন মতো কাজ করি কি করি না? সত্যি করে একটা কথা বলেন, 24 ঘন্টায় আমরা নিজের মন মতো কাজ করি কি করি না? এই 24 ঘন্টার মধ্যে আপনার আমার করা কাজের মধ্যে আমি আমারটা বলবো, আপনি আপনারটা ভেবে বলবেন। 24 ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে? একটু জোরে বলি। আপনার আমার 24 ঘন্টা কাজে, কথায়, চোখে, হাতে, পায়ে, চিন্তায়, মনে যাই করি, যাই বলি, যাই ভাবি, বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি। কিন্তু আল্লাহ পাক বলছে আমার ওলি বন্ধু কারা জানো? যারা 24টা ঘন্টায় শয়তানের একটা কথাও ধরবে না, একটা কথাও শুনবে না। 24টা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব, আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব, তারা এই চিন্তায় থাকবে, আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে। তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। কয় আয়াত বললাম? সূরার নাম সূরা ইউনূস। আরেকটু জোরে। আয়াত নাম্বার 63। বলছেন কে? আল্লাহ। কাদের বিষয়ে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের বিষয়ে?
এবার 64 নম্বর আয়াতটা একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা? আমরা বললাম আল্লাহ, হ্যাঁ অল্প জ্ঞানে কিছুটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয়। সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয়। সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয়। সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র এক নয়। সাধারণ মানুষের চলাফেরা, সংসার, পরিবার তোমার বন্ধুদের সংসার, পরিবার চলা এক নয়। পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছে। এবার আল্লাহ তাআলা বলেছে, তাহলে তোমরা আরো শুনে রাখো, যারা হবে আমার সেই প্রিয়, সুবহানাল্লাহ বলে, যারা হবে আমার সেই প্রিয়, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আমি স্রষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম। শুভ সংবাদ যদি আল্লাহ দেয় কেমন হতে পারে নিয়ামত। আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলে তো খুশি হয়ে যায়। তোর জন্য একটা গুড নিউজ আছে, বাস যতক্ষণ গুড নিউজ না শুনবো তারে জ্বালা জ্বালা ফালা ফালা করে ফেলি আমরা। আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলছেন, যারাই হবে আমার সেই ওটাই প্রিয় বান্দা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে লাহুমুল বুশরা, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল শুভ সংবাদ। আল্লাহ কখনের জন্য? দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য, দুনিয়ার জন্য শুভ সংবাদ, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। সবাই বলি, আরো জোরে বলি। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব। সুবহানাল্লাহ, একটু বলি। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1000 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন, আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে, সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতই দান করব। সুতরাং বান্দা, তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে, কুল কিনারা তোমরা খুঁজে পাবা। এবার চমৎকার অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছে। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টাবে না। সুবহানাল্লাহ। এক কথায় বলেন, আমি যা দিছি তো দিছি, আর নিব না। আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব। যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব। যে কারণ আমি আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা, আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব। যে লা তাবদীলা, কখনো পরিবর্তন। এবার শুনেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারা শুনো, তোমরা তো কত কত সফলতা খুঁজো। এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস পায়না ওয়ালারা ফিলে দাঁড়ায় বলে যে, হ্যাঁ দেখছো আমি পাস করে ফেলেছি, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চূড়ায় পৌঁছে যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে। এক একজন এক এক ভাবে সফল ভাবে, কিন্তু আসল সফলতা একটাও টিকে। কারণ যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায় তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না। আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ
ফিনিশ বলতে কোনো শব্দ, বেনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে যে। এই আল্লাহ বলছেন যালিকা হুয়া ফাউজুল আযীম। তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নাই। সূরার নাম আয়াত নম্বর 62, 63, 64। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব। তো যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা ইসলামের সমঝ নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমার কথাটা একটু গভীরভাবে শুনতে, এতটুকু কি কথা ক্লিয়ার বুঝে গেছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে বলি আল্লাহ, এই কোটাটা কার? এটা আল্লাহর দেওয়া সিলেকশন। এখানে আপনার আমার কারো কোনো হাত নাই। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে, বলেন না আছে না? যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও পাড়িয়ে গিয়েছে। হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। আমাদের একজন রব যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকম হয়, কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এলা মাফ পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে, আমরা আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাফ আছে, আপনারা কি বলেন? গুনাহগারের মাফ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরেও যদি একটু খেয়াল করে দেখেন বেয়াদবের মাপ নাই। আপনার ঘরের কথা খেয়াল করে যদি দেখেন বেয়াদবের মাপ নাই। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না। আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সিস্টেম, আপনার যে লেভেল আছে, আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকায় দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন তওবার সাথে বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ নবী হওয়ার রাস্তা তো বন্ধ, রাসূল হওয়ার রাস্তা বন্ধ। তো নবী রাসূল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ, তাবিঈ হওয়া বন্ধ, তবে তাবিঈ হওয়া আর আহলে বাইত
রাখছি তো, সব কোঠা বন্ধ, একটা কোঠা খোলা রাখছি। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী, রাসূল, সাহাবা, আহলে বাইত, অনেক আছে, শর্ট টাইমে বলবো। নবী তুমি হতে পারবে না, নবী রাসূল এটা আমি আল্লাহর সিলেকশন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ আস্তাফা আদম। এই আমার বান্দা নবী রাসূল হওয়ার কোনো চান্সেস নেই, সাহাবা, তাবি, তবে তাবি হওয়ার কোনো সুযোগ। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি, সেটা হচ্ছে ওলি আল্লাহ। আর একটু জোরে বলি, এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। এটা কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুই ভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় বলি মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছে, পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন নাই, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকেও এরকম ওলি আল্লাহ বের করতে পারেন। একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা ভাগ্য গুণে, নসিব গুণে যারা পায়, যারা পেয়েছে, যারা পাবে। আর সবার জন্য নিয়ম হচ্ছে ইসলামকে মানার মতো মানো, নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নিজের জীবনে 24টা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও, কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, ইচ্ছা হয়, মনটাকে সাগরের মতো বানাতে হবে। চেষ্টা করতে হচ্ছে, একদিনে তো আর হয় না, এক সপ্তাহে তো হয় না, লেগে থাকতে হয়। কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে, আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মনটা সাগরের মতো, সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারে। জমিনের মতো স্থির হতে হবে, জমিনের মতো। একটু জোরে বলেন না, জমিন কি করে আছে? যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যে আপনি কল্পনা করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যে আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে, আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার বেজে গিয়েছেন, নাম হয়েছে, দুর্নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর, বন্ধুটা যেহেতু আল্লাহর, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহই নিবে সরাসরি। তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ, মা বাবাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে শ্রদ্ধা সেবা করার তৌফিক দান করুন। আমিন। ঘর ঘর ঘর, টিনের ঘর, মাটির ঘর, একতলা ঘর, 4 তলা ঘর, 20 তলা ঘর, বুরুজ খলিফা ঘর, হোয়াইট হাউস ঘর, সবগুলাই ঘর, মসজিদ ঘর। শব্দটা বুঝবেন, ঘর 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 ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, আল্লাহর ঘর। যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন, আল্লাহর ঘর, সাথে সাথে সেটার সম্মান
সুবহানাল্লাহ শুনিনি। সাথে সাথে এটার প্রতি ভালোবাসা, সাথে সাথে এটার প্রতি মায়া, সাথে সাথে এটার প্রতি সম্মান। কারণ সেই গড়টা তার, যার কাছ থেকে সম্মান আসে। এবার বলেন আল্লাহর ঘর, বলেন না আল্লাহর। এবার সমস্ত কিছুর মূলে কে? আল্লাহ সবকিছুর মূল। গড়টা যখন আল্লাহ বলে যে আমার, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা, মোহাব্বত বেড়ে গিয়েছে। কোরআনের চাইতে দামি কোনো কিতাব। আজকে যদি আল্লাহ কোনোভাবে বুঝার জন্য বলছি, আল্লাহ যদি কোনোভাবে বলে এই বান্দা আজকে থেকে কোরআন এটা আমার নয়, একজন মানুষও এই কোরআনকে বুকে আর লাগাবে না। আল্লাহ যদি বলে যে বান্দা কোরআন এটা আমার নয়, আজকে থেকে ক্যান্সেল, কোনো বান্দা আর এই কোরআন মাথাও নিবে না, বুকেও নিবে না, চুমুও খাবে না। কিন্তু কোরআন যখন কিতাবুল্লাহ হয়েছে, আল্লাহর কিতাব, তাজিম, সম্মান, ভালোবাসা, প্রেম এই কোরআনের জন্য। সবকিছুর মূলে কে? একটু জোরে বলেন সবকিছুর মূলে কে? এবার আমি বলতে চাই আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু। সব জায়গায় আল্লাহ শব্দ আছে, সব জায়গায় আল্লাহ শব্দ আছে। এইখানের ভিতর কোনো বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা, কেউ তাকে পছন্দ করে না, এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয়, বোঝার জন্য বলছি, এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব ওয়াজিব ওই বান্দাকে সম্মান করা, ভালোবাসা, মোহাব্বত করা। তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই, কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে, সমস্ত গুনাহ মুছে দিতে পারে, ওই আল্লাহ যিনি দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে, ওই আল্লাহ যাকে নিজের বলে নাই, সমস্ত সৃষ্টি তাকে সম্মান মোহাব্বত করতে বাধ্য হয়ে যায়। মূলত সম্মানটা কি ব্যক্তির নাকি আল্লাহর জন্য? আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাস আর কিছু দেখার দরকার। ওই দলটার নামই হচ্ছে ওলি আল্লাহ। একটু জোরে বলি সূরা ইউনূস। একটু মনোযোগ লাগবে সবার। সূরা, বলেন না সূরা ইউনূস, 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত আমাদের সবার জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলি সুবহানাল্লাহ। সূরা নাম্বার কত? 10। সূরা নাম্বার, সূরার নাম সূরা ইউনূস, সূরা আয়াত নাম্বার 62। আয়াত নাম্বার কত? বলছেন বলেন, বলছেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে বলছেন? কে? কোথায়? কোরআনে। কোথায়? কাদের ব্যাপারে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের ব্যাপারে? কাদের কাছে? আমাদের কাছে। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। দুইটা শব্দ এখানে একটু খেয়াল করবেন। বলছেন আল্লাহ, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে। মূল বিষয় কি? আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা তো দুনিয়াতে থাকবা, চলবা, তোমাদের আশেপাশে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকবে। তোমাদের আশেপাশে আমার আল্লাহর কিছু স্পেশাল প্রিয় বান্দা থাকবে, জেনে রাখো। তাদের কোনো ভয়ও নাই, যেমন ভয় তোমাদের আছে। তাদের কোনো দুশ্চিন্তা নাই, যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে। কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্ত করে দিয়েছি, টেনশন মুক্ত করে দিয়েছি। সেজন্য কারবালার ময়দানে
মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল, তার 1000 ভাগের 1 কোণার 1 ভাগও টেনশন কারবালার ময়দানে হাজার তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কোনো টেনশন বলে না ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগুনের সামনে দাঁড় করার একটা কোনো টেনশন ছিল মনে হয় না? টেনশন লাগার যে জায়গাটা, সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ নিজের বন্ধুদের ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন, বান্দারা এতটুকু জানো, ওনাদের কোনো ভয়ও নাই, ওনাদের কোনো টেনশন। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যাদের কথা আপনি বলছেন ওনারা কারা? আমি চিনবো কিভাবে? কপালে কি লেখা থাকবে? রব বলে যে না। আল্লাহ ওনাদের কি কোনো ভোটার আইডি কার্ড থাকবে, স্পেশাল কোনো ভোটার আইডি কার্ড থাকবে যেটা দেখলে আইডি কার্ডের মতো আমরা চিনতে পারবো? রব বলে যে না। তাহলে আমরা এতগুলো মানুষের ভিতরে আমরা চিনবো কিভাবে? আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ঈমানে কি হবে? পাক্কা হবে। কি হবে? অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও, ওনারা ভাঙবে না। তোমরা তেলাফোকা দেখলো লাভ না, তোমরা তেলাফোকা দেখলো লাভ মারো, সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর আমার যারা হবে তাদেরকে আগুনের সামনে দিল, ওই ইব্রাহিম নবীকে যেরকম টেনশন ছাড়া দেখেছো, ওনাদেরকে এইভাবেই দেখবে। হাজার বিরোধিতার মধ্যে তোমরা যেরকম হাইপার হয়ে যাও, সল গাছ তলায় যায় খেলা হবে, ওনারা সেই কাজটা করবে না। ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় আসা পর্যন্ত সবর করবে, সবর করবে, সবর করবে, হাসি মুখে শুকরিয়ার সাথে। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না। ইউসুফ নবীর মতো তাদেরকে স্থির ভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমার গুলা বেশি ভাবে নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে। আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। গুণ কয়টা? নিদর্শন কয়টা? আপনি আমি নিজের মন মতো কাজ করি কি করি না? সত্যি করে একটা কথা বলেন, 24 ঘন্টায় আমরা নিজের মন মতো কাজ করি কি করি না? এই 24 ঘন্টার মধ্যে আপনার আমার করা কাজের মধ্যে আমি আমারটা বলবো, আপনি আপনারটা ভেবে বলবেন। 24 ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে? একটু জোরে বলি। আপনার আমার 24 ঘন্টা কাজে, কথায়, চোখে, হাতে, পায়ে, চিন্তায়, মনে যাই করি, যাই বলি, যাই ভাবি, বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি। কিন্তু আল্লাহ পাক বলছে আমার বলি বন্ধু কারা জানো? যারা 24টা ঘন্টা শয়তানের একটা কথাও ধরবে না, একটা কথাও শুনবে না। 24টা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব, আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব, তারা এই চিন্তায় থাকবে, আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে। তারাই আমার বলি, তারাই আমার এবার 64 নম্বর আয়াতটা কি খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা, এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা? আমরা অল্প জ্ঞানে কিছু না আমরা বুঝতে পারছি। অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয়। সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয়। সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয়। সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র
এক নয়। সাধারণ মানুষের চলাফেরা, সংসার, পরিবার, তোমার বন্ধুদের সংসার, পরিবার চলা এক নয়। পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছে। এবার আল্লাহ তাআলা বলেছে, তাহলে তোমরা আরো শুনে রাখো, যারা হবে আমার সেই প্রিয়, যারা হবে আমার সেই প্রিয়, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আমি স্রষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম। শুভ সংবাদ যদি আল্লাহ দেয়, কেমন হতে পারে নিয়ামত। আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলে তো খুশি হয়ে যায়, তোর জন্য একটা গুড নিউজ আছে, বাস যতক্ষণ গুড নিউজ না শুনবো তারে জ্বালা জ্বালা ফালা ফালা করে ফেলি আমরা। আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলছেন, যারাই হবে আমার সেই ওটাই প্রিয় বান্দা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। সবাই বলি, আরো জোরে বলি। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব। সুবহানাল্লাহ, একটু বলি। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1500 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন, আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে, সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতই দান করব। সুতরাং বান্দা, তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে, কুল কিনারা তোমরা খুঁজে পাবা। এবার চমৎকার অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছে। এবার আল্লাহ তাআলা বলেন, তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টা হবে না। সুবহানাল্লাহ। এক কথায় বলেন, আমি যা দিছি তো দিছি, আর নিব না। আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব। যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব। যে কারণ আমি আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা, আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব। যে লা তাবদীলা, কখনো পরিবর্তন। এবার শুনেন, আল্লাহ তাআলা বলেন, আপনারা শুনুন, তোমরা তো কত কত সফলতা করছো। এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস পায় না, আল্লাহ ফিরে দাঁড়ায় বলেছে, পাস করে গেছে, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চূড়ায় পৌঁছায় যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে, এক একজন এক একভাবে সফল ভাবে, কিন্তু আসল সফলতা একটাও টিকে। কারণ যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায়, তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না। আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, বেনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে। যে এই আল্লাহ বলছেন, যালিকা হুয়া ফাওজুল আযীম, এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নেই।
মিস্টার রিভিউয়ারি বাইরে তো সাইন লাগে, তো সাইন লাগে, দেরি কেউ যাও দেরি গরম করে। কথা আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে সবসময় মাথা রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব। যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা ইসলামের সমঝ নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমার কথাটা গভীরভাবে শুনুন। এতটুকু কি কথা ক্লিয়ার বুঝা গেছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে এই কথাটা কার? এটা আল্লাহর দেওয়া সিলেকশন। আপনার আমার কারণ আল্লাহর প্রিয় বান্দার পর আমাদের ইচ্ছা আছে, বলেন না আসলে যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমানাটাও পাড়িয়ে গিয়েছে। হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। আমাদের একজন রব যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকম হয়, কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এলা মাপ পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশার চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাফ আছে, আপনারা কি বলেন? গুনাহগারের মাফ আছে, বেয়াদবের মাফ কোথাও। আপনার ঘরও যদি একটু খেয়াল করে দেখেন, বেয়াদবের মাফ নাই। আপনার ঘরের কথা খেয়াল করে দেখেন, বেয়াদবের মাফ নাই। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। একটু জোরে বলেন না। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। পৃথিবীর সিস্টেম, আপনার যে লেভেল আছে, আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকায় দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন তওবার সাথে বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ আমার রাস্তা সাথে
সুযোগ, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খুলে রেখেছি, সেটা হচ্ছে ওলি আল্লাহ। আরেকটু জোরে বলি, এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। এটা কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুইভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় মায়ের পেটে থেকে আল্লাহ এসেছে, পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকে ওইরকম ওলি আল্লাহ বের করতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা ভাগ্য গুণে, নসিব গুণে যারা পায়, যারা পেয়েছে, যারা পাবে। আর সবার জন্য নিয়ম হচ্ছে ইসলামকে মানার মতো মানো, নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নিজের জীবনে 24টা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও, কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন। যারা যেখান থেকে এসেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের হাজিরাকে কবুল করুন। শেষ বিদায় বেলায় বলে যাই একটা কথা, যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, ইচ্ছা হয়, মনটাকে সাগরের মতো রাখতে হবে। চেষ্টা করতে হবে। একদিনে তো আর হয় না, এক সপ্তাহে তো হয় না, লেগে থাকতে হবে। কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে, আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মনটা সাগরের মতো, সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারে। জমিনের মতো স্থির হতে হবে, জমিনের মতো। একটু জোরে বলেন না, জমিন কি করে আছে? যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনা করতে পারেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আরেকটু জোরে, আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার বেজে গিয়েছে, নাম হয়েছে, দুর্নাম হয়েছে, আল্লাহর কোনো বন্ধুটা যেহেতু আল্লাহর, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহই নেবে সরাসরি।
কোটা দেওয়াটা ওনাকে সাজায়, কিন্তু উনি কোটা দেয় না, উনি বারবার দোহাই করে গিয়েছেন। আমার ভাই যেহেতু বলেছেন, এরপরে আমি বিদায় নিচ্ছি, সবাই মিলে আমরা পড়ব ইয়া নবী 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 सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই ফুল ভলিউমে ইয়া নবী ইয়া নবী आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी या नबी। या नबी या नबी या नबी। উচ্চ আওয়াজে একবার বলি আজকে যিনি সমারোহ হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, শাহজালাল ইমাম রাসূল আল্লাহ পাক হুজুরের সেবা করে আল্লাহর যত বন্ধুদের আমাদের আশেপাশে আল্লাহ দয়া করে দান করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা আল্লাহর বন্ধুদের সম্মান যথাযথ যারা সাধারণ বন্ধু আছে আমাদেরকে আল্লাহ সেবা করে। আমরা যেন কারো বক্তব্য দোষ কিছুর কারণে যেন আমরা আল্লাহর বন্ধুদের যেন কষ্ট না হয়। কি বলেন আপনারা? অপরাধ যার সাজাও, বলেন না অপরাধ যার সাজাও। মাটির উপর ওয়ালার কারণে যেন মাটির নিচে ওয়ালাকে যেন আমরা কলঙ্কিত না করি। কি আপনারা সবাই একমত আছেন ইনশাআল্লাহ? একটা ন্যায় বিচার বলে শব্দ আছে না, চুরি করছে নিচের তলা, আসামি ধরলাম 7 তলা। কি বলেন আপনারা, কি বলেন? সেজন্য আমরা যেন একটু ডিভাইন করার চেষ্টা করি। অপরাধ যার সাজাও তার, এবার যেই হোক সে, মাটির উপর ওয়ালা আর মাটির নিচে ওয়ালা কখনো এক। আমাদেরকে এই বুঝতে হবে। আমরা যেন এভাবে বলি, এভাবে ভাবি, এভাবে চিন্তা করি, কারণ একদিন তো সবাইকে তো কবরে যেতে হবে, রবের দরবারের সামনে দাঁড়াতে হবে। তা আমাদের কোনো কিছুর কারণে যদি রব নারাজ হয়, একবার জিজ্ঞেস করে আমার বন্ধুর বিপক্ষে বলার তোকে অধিকার দিছে কে? আপনার বন্ধুর বিপক্ষে কেউ যদি বলে, আপনি যদি রাতের 3টা বাজে লেপ ফালাই দৌড় দেন, ভিতরে দিয়ে তো হয় আয়। আর এখানে কথা চলছে আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের তৌফিক দান করুন। আমিন। আপনারা সবাই সুশৃঙ্খলার সাথে থাকবেন, আদবের সাথে বসবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে বললাম, আমাদের মনে করা আর আল্লাহ দেওয়া এক নয়। আমরা তো ভালো মনে করে অনেকটা বিয়ে করে ফেলেছি, বিয়ে 6 মাস বাদ না দেখা যায়। এজন্য আমাদের আরো জোরে হও না। বিয়ে করাতে মানুষ ঘুমতে পারে না, ঘুমতে পারে। বিয়ে করে গেলে খাবার ফুরিয়ে জেলা বন্ধু দিকে বাঁচা তো। এজন্য মাথায় গরম তুমি বাইরে তো হোম মিনিস্টার সাইন লাগে। হোম মিনিস্টার মুখ যে ভালো না পায়, হোম মিনিস্টার রিভেরি বাইরে তো সাইন লাগে, তো সাইন লাগে, দেরি করে যাও দিয়ে গরম করে। বুঝতে পারছি কথা? আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব না। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব। তো যতটুকু আমাদের লিমিট, অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে।
আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা ইসলামের সমঝ নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমার কথাটা একদম গভীরভাবে শুনুন। এতটুকু কি কথা ক্লিয়ার বুঝা গেছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে, উনি আল্লাহ এই কোটাটা কার? আল্লাহ দেওয়া সিলেকশন। এখানে আপনার আমার কারো কোনো রাত আছে। এবার আল্লাহর প্রিয় বান্দা আমাদের ইচ্ছা আছে। বলেন না, আছে না? যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমানাটাও পাড়িয়ে গিয়েছে। হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। আমাদের একজন রব, যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। সময় এরকম হয়, কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এলা মাফ পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশার চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাফ আছে, আপনারা কি বলেন? গুনাহগারের মাফ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরেও যদি একটু খেয়াল করে দেখেন, বেয়াদবের মাপ নাই। আপনার ঘরের কথা খেয়াল করে দেখেন, বেয়াদবের মাপ নাই। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্যি, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না। আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। একটু জোরে বলেন না। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সিস্টেম, আপনার যে লেভেল আছে, আপনি যদি আসামি হিসেবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকায় দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ।